একটা মজার কথা বলি, আপনারাও মজা পাবেন আশা করছি। ছোটবেলা থেকে শুনে এসেছি যে যে মানুষের কোনো গুণ নেই, মানুষ নাকি তাকে বেগুন বলে। যাই হোক, আমার খুব পছন্দের একটা খাবার বেগুন। হয় না, স্লাইস করে যখন ডুবো তেলে ভাজে, আমি সাদা ভাত দিয়ে খেতে খুব পছন্দ করি। কিন্তু আজকে সেই মানুষের কথাটাই কাজে লাগলো, যার কোনো গুণ নাই, সে আসলে বেগুন, সেটা হচ্ছে আমি। কি করে জানেন? বাসা থেকে অনেকগুলো জামা কাপড় নিয়ে বের হয়েছি, প্রায় 30 থেকে 35টা ভালো ভালো টি শার্ট, এরকমের ভালো ভালো হুডি। সো বের হয়ে বাসার পাশে একটা লন্ড্রি ম্যাট, যেখানে বড় বড় ওয়াশিং মেশিন আছে, সেখানে গেলাম। ওয়াশিং মেশিনের মধ্যে সব জামা কাপড়গুলো ঢুকালাম, ঢুকিয়ে গুঁড়া সাবান দিলাম, শ্যাম্পু ট্যাম্পু যা লাগে সব কিছু ভিতরে দিলাম। দেওয়ার পরে আমি কথা বলতেছিলাম ফোনে, 2-3 মিনিট পরে মেশিনের দিকে তাকিয়ে দেখি সব কিছু ব্লু ব্লু দেখাচ্ছে। তখন ভাবলাম যে গুঁড়া পাউডারটা বা গুঁড়া সাবান যেটা ছিল সেটা হয়তো ব্লু, যার কারণে ব্লু দেখাচ্ছে। হঠাৎ করে মেশিনটা বন্ধ করলাম, দেখলাম আমার সব জামা কাপড়গুলো নষ্ট হয়ে সব ব্লু কালার হয়ে ম্যাচড আপ হয়ে গেছে। মনটা এত খারাপ লাগলো, পরে ভাবলাম কেন ব্লু হলো জানেন? আমার ইমিডিয়েট বড় বোন, আমি ওকে ছোট বোন বলি, বেসিক্যালি আমার 3টা বড় বোন। সো আমার এই ছোট বোনটা গত 2-3 বছর আগে বাংলাদেশ থেকে আমাকে একটা বাটিকের লুঙ্গি কিনে দিয়েছিল, ব্লু কালারের। আমি বেসিক্যালি লুঙ্গি তেমন একটা পরি না, তো বাসায় পরে আছে, হঠাৎ করে ভাবলাম যে লুঙ্গিটা নিয়ে ধুয়ে ফেলি, যেহেতু অনেকদিন পরে আছে। হায় হায়, এই 500-1000 টাকার লুঙ্গির জন্য আমার এত দামি দামি টি শার্টগুলো, এত দামি দামি জামা কাপড়গুলো সবগুলো এখন ফালাই দিতে হবে, কিচ্ছু করার নেই। তাই মনে মনে ভাবলাম আমি আসলেই এত বছর পর এসেও বেগুন হিসাবে প্রমাণিত হলাম। তাই বলি, নিজের দোষ আমার মতো করে নিজেই বলবেন। মানুষকে আপনার দোষ দিতে বলবেন না, বা মানুষকে আপনার দোষ দেওয়ার মতো সুযোগ দিবেন না। কারণ কি জানেন? আপনি যখন আপনার দোষটা নিজেরটা নিজে বলবেন, মানুষ শুধু আপনার প্রশংসাই করবে। আর মানুষকে সেই প্রশংসা করার সুযোগটা করে দেন। ভালো থাকবেন, আমার মতো বেগুন হবেন না, ওকে?